নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও আনলাম। এটা আমার দেখুন রান্নার ভিডিও না, আমি এই কড়াইটা পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করি তাই দেখুন। কড়াইটা আমার এখানে দেখুন কেমন লাল হয়ে গেছে এবং কালো হয়ে গেছে ভিতরটা। আমি এই কড়াইটা ভিতরটা মাজবো। এর থেকে বেশি দাগ হলেও এইভাবে মাজলি পরিষ্কার হয়ে যাবে। আমি প্রথমে একটু মাটি নিলাম, মাটিটা একটু জল দিয়ে কাদা করে আমি পুরো কড়াইতে আমি লেপে দেবো ভালোভাবে। ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু একই সাথে বাদামও ভেজে নেব এই কড়াইতে। কীভাবে ভাজি দেখুন। ভিডিওটা ভালো লাগলে শেষে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন তাদেরকে জানাই ধন্যবাদ। এ দেখেন আমার সব জায়গায় আমি কিন্তু কীভাবে কাদাটা লেপে নিচ্ছি, এভাবে আপনারাও লেপে নেবেন। আমার ভিতরে কাদা লাগানো হয়ে গেছে, আমি এবার বাইরের পাশেও লাগাবো। দেখুন আমার বাইরেটা কেমন জামাট বাঁধা কালি। এই কালিটা আমার অনেক বছরে আমার কাঠের আগুনে রান্না, তখনই কিন্তু জামাট বেঁধে গেছে। এবার এর পেছনটাও আমি একইভাবে আমি কাদাটা লেপে নেব। খুব সুন্দরভাবে লেপে নিতে হবে। বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমার ভিডিও খুব কম সময়ে দিই। আর এমন নিত্য নতুন যদি টিপস পেতে থাকেন তাহলে আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে। দেখুন আমার পিছনের পাশটাও আমার কাদা লাগানো হয়ে গেছে। এবার আমি দেব গ্যাসের চুলার উপরে দিয়ে গ্যাসটা আমি অন করে দেব। আপনারা চাইলে কাঠের চুলাতেও আপনারা এটা জ্বালাতে পারেন। এবার কড়াইটা শুকিয়ে গেলে আমি দিয়ে দেব এর ভিতরে কিছু বালি। যেহেতু আমি বাদাম ভাজবো এই জন্য, বাদাম না ভাজলে আমার এতে বালি দেওয়ার দরকার নেই। কড়াইটা শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম বালি। বালিটা একটু গরম করে আমি দিয়ে দেব বাদামগুলো দিয়ে দিলাম। এবার বাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এবার নামিয়ে নেব। বাদামগুলো একটু পরীক্ষা করে নিতে হবে যেহেতু ভাজা হয়েছে কিনা। বাদামের খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু ডলে দেখতে হবে। যদি খোসাগুলো ছেড়ে যায় তাহলে বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বেশি সময় থাকলে কিন্তু বাদাম পুড়ে যাবে। বালি থেকে বাদামগুলো উঠিয়ে আমি আরও একটু জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে আমার মাটি না ছেড়ে দিচ্ছে। অলরেডি মাটি ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন মাজার জন্য কিছু ডিমের খোসা নিয়েছি। দেখুন এই ডিমের খোসাটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। আমি ব্লেন্ডারে গুঁড়ো করতে পারতাম কিন্তু ব্লেন্ডারটা আমার নিরামিষ, ওতে কোনো আমিষ তুলি না, এই জন্য শিলপাটায় একটু গুঁড়ো করে নিচ্ছি। এই বাদদা ডিমের খোসাগুলো আর ফেলবেন না, অনেক উপকারে লাগে। গাছের গোড়ায় এটা দেওয়া যায়, সার হিসাবে ব্যবহার করা হয়। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে, একবারে পাউডারের মতো হয়েছে। এই পাউডার দিয়ে হাঁড়ি কড়াই মাজতে খুবই ভালো, আর আমার জাল দেওয়া লাগবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি এবার এটা একটু ঠান্ডা করতে দেব। গ্যাসটা বন্ধ করে আমি প্রথমে বালিটা ঢেলে রেখে আমি কড়াইটা একটু ঠান্ডা করতে দেব। কড়াইটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন মাটিটা কীভাবে সরে যাচ্ছে। এভাবে মাজনি দিয়ে একটু ঘষা দিলে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার একটু জল দিয়ে মেজে নিতে হবে ঘষে ঘষে। যত পুরনো ও ময়লা কড়াই হোক না কেন এই পদ্ধতিতে মাজলে অল্প সময়ের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। আপনারা একবার একটু এইভাবে মেজে পরিষ্কার করে দেখবেন। আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা আমার মাজতে। প্রথমে ভিতরটা ভালো করে মেজে নেব, এই সাথে দিয়ে দেব ওই খোসার পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করে নিই। এবার একটু ভালো করে ঘষে ঘষে মেজে নিতে হবে। দেখুন অনেকে বলে 5 মিনিটই হয়ে যায়, 2 মিনিটই হয়ে যায়, আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। যতটা বলে অতটা সহজ না, একটু কঠিন তো হবেই। আপনারা একটু ভালো করে ঘষে ঘষে মাজবেন। ভিতরটা মেজে নিয়েছি, এবার আমি বাইরের পাশটা একটু মেজে নেব। যে দেখুন বাইরের পাশের কী অবস্থা। বাইরের পাশটা ওই একইভাবে আমি ভালো করে ঘষে ঘষে আমি ওই পাউডার দিয়ে মেজে নেব।
বন্ধুরা, আমি এই ভিডিও সম্পর্কে কিছু বুঝি না, জানি না, এই জন্য আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না। সপ্তাহে হয়তো একটা দুটো কি তিনটে আমি ভিডিও ছাড়ি। আমার ছেলে মেয়েরাই ছাড়ে, ওরা বেশি সময় পায় না, যেটুকু যা সময় পায় তখন করে। আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আবারও আরেকটু আমি এই পাউডার দিলাম, আর একটু ভিম বার লাগিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে মেজে নেব। আমার ভিডিওতে অনেক সময় দেখি যে কমেন্ট করে, এত নম্বরে কমেন্ট করেছি, অথচ সেই নাম্বারটাই দেখি না। এত নম্বরে সাবস্ক্রাইব করেছি, তাও সেটাও দেখি না, কেন জানি বলতে পারি না। অনেকে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেয়। প্লিজ আপনারা এরকম করবেন না। আমি অনেকের ভিডিওতে আমি সাবস্ক্রাইব করেছি, ভিডিও দেখে কমেন্ট করি, কিন্তু তারা একটিবারও আসে না, কিন্তু তাদেরকে কিন্তু আমি সাবস্ক্রাইব কেটে দেয়নি। যে সাপোর্ট করে আমি কিন্তু তাকে সাপোর্ট করি। হয়তো আমার যেতে সময় লাগে, একটু দেরি হয়, যেহেতু আমি সবসময় দেখতে পারি না, অনেক বন্ধু হয়ে গেছে, তাই একটু দেরি হয় যেতে। আর মাজবো না, এবার জল দিয়ে ধুয়ে নেব। দেখুন কি সুন্দর চকচকে হয়েছে, বাইরে একটুতে যা রয়েছে পরবর্তীতে মাজলে আমার এটা উঠে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ যদি লাইক দিতে ভুলে যান তাহলে আমার চ্যানেলে একটা লাইক দেন প্লিজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধু।